হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনারা রোজা রেখে কেমনভাবে চলবেন বা কেমনভাবে চললে আপনারা সুস্থ থাকতে পারবেন। এটি বলার উদ্দেশ্য হলো যে আমাদের রোজার সময়ে বেশিরভাগ মানুষই কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়েন। কারণ হচ্ছে যে আমাদের সারা বছরের যে ১২টা মাস, এই ১২টা মাসের ১১ মাস কিন্তু আমরা একরকম নিয়মে চলি এবং রোজার সময়ে কিন্তু সেটির ভিন্নতা ঘটে থাকে। অর্থাৎ স্বাভাবিক নিয়মে আমরা যে সময় খাই বা যে খাবারগুলো খেতে অভ্যস্ত, সেগুলোর বাইরে একটু ভাজা পোড়া বা তেলে ভাজা জিনিস বা রিচ ফুড, গুরুপাক খাবার, এই জাতীয় খাবারগুলো কিন্তু বেশি খাওয়া পড়ে এবং খাবারের যে সময়টি সেটি কিন্তু দীর্ঘ সময় কিন্তু গ্যাপ থেকে যায় বা পানি পর্যন্ত খাওয়া যায় না। সেক্ষেত্রে ডিহাইড্রেশন হয়ে থাকে। তো যদিও এখন গরম খুব বেশি নাই, তার কারণে অনেকেই অসুস্থ কম হবেন। তবুও যদি আপনারা ইফতারের সময় বা সেহরির সময় যদি আপনারা খাবার-দাবারগুলো একটু স্বাস্থ্যকর করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন বা আপনাদের রোজা রাখাটা আরও বেশি সহজতর হবে। তো আপনারা সেহরির সময় বা ইফতারের সময় যে কাজটি করে থাকেন, সেহরির সময় প্রচুর গুরুপাক, মাংস বা মশলাযুক্ত খাবার খেয়ে ফেলেন এবং প্রচুর পানি খেয়ে ফেলেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই খাবারটি আপনাদের এমন কিছু করতে হবে যেটি আসলে সহজেই হজমযোগ্য বা যে খাবারগুলো সহজেই হজম হয়, এই জাতীয় খাবারগুলো আপনাদেরকে খেতে হবে বা বেশি রিচ ফুড খাওয়া যাবে না। আপনারা মাছ মাংস খেতেই পারেন, তবে সেটি বেশি গুরুপাক করা যাবে না। আর ইফতারে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা ইফতার অনেকেই আছেন যারা যে পেঁয়াজু বেগুনি বা এই জাতীয় ভাজা পোড়া দিয়ে আপনারা ইফতার শুরু করে থাকেন, তবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এইগুলো অ্যাভয়েড করতে হবে। বা যারা গ্যাসের রোগী রয়েছেন তাদের কিন্তু এই জিনিসগুলো মোটেই খাওয়া যাবে না। আপনারা চিড়া দই খেতে পারেন বা সেক্ষেত্রে আপনারা ভাত খেতে পারেন খুব হালকা খাবার দিয়ে। কারণ হচ্ছে সারাদিন রোজা রাখার পরে আপনারা যদি এই তেল বা ফাস্টফুড খাবারগুলো খেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লিভার বা পাকস্থলীর পরে অনেক বেশি এফেক্ট পড়বে এবং প্রচুর পানি আপনারা খেতে পারবেন না। আর ইফতারের সময় আপনারা সবসময় চিনির পানিটাও অ্যাভয়েড করবেন। অনেকে দীর্ঘ সময় রোজা রাখার পরে চিনির পানি খাওয়ার চেষ্টা করেন। তো আসলে চিনির পানিটা অ্যাভয়েড করে আপনারা যে কোনো ফলের রস খেতে পারেন বা সরাসরি ফল খেতে পারলে সেটি কিন্তু সবথেকে বেশি ভালো হয় আপনাদের জন্য। এবং আরো একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা এই স্বাভাবিক যে জীবনযাপন সেটি অবশ্যই আপনারা একটু কমিয়ে নিয়ে আসবেন। যে পরিশ্রম, শারীরিক যে পরিশ্রম আছে সেটিকে কিছুটা কমিয়ে নিয়ে আসবেন, কারণ সারাদিন প্রায় কিন্তু অনেক সময়ের ব্যবধানে আপনাদের খাবার দাবার পড়ে না। সেক্ষেত্রে অবশ্যই, আর আপনারা যারা অসুস্থ আছেন, আসলে অসুস্থতা তো বিভিন্ন রোগের হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আপনারা রোজা রাখার সময় অবশ্যই আপনার চিকিৎসকের কাছে গিয়ে আপনাদের ডেইলি রুটিনটা একটু জেনে নেবেন যে কোন খাবারগুলো খাবেন না, কোন খাবারগুলো খাবেন বা ঔষধের খাওয়ার নিয়ম কেমন হবে সেটি অবশ্যই আপনারা জেনে নেবেন। আর যদি আপনাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সেটি অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আরো একটি বিষয় বলি যে আপনারা এই যে ইফতারের পরে যে আপনারা তারাবি পড়ার পরে যে খাবারটি খান সেটিও কিন্তু বেশি গুরুপাক করবেন না। মানে মোস্ট অফ দেম আমাদের যে মূল বিষয়গুলো সেটি হচ্ছে আপনারা এই রোজার সময় সবসময় একটি জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে তেলে ভাজা জিনিস বা খুব গুরুপাক বা রিচ ফুড খাবারটা সবসময় এড়িয়ে চলবেন। আপনারা অ্যালাইভ ফুড খাওয়ার চেষ্টা করবেন। অ্যালাইভ ফুড বলতে আপনার যেগুলো ফলমূল বা শাকসবজি যেগুলো কাঁচা খাওয়া যায় সেই খাবারগুলোর প্রতি আপনারা একটু খেয়াল দিবেন বেশি। আর খুব চিনি জাতীয় জিনিস, খুব বেশি মিষ্টি জিনিস, মাছ মাংস এগুলো যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করবেন। তো সবার সার্বিক সুস্থতা কামনা করছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।